পেশায় স্বীকৃতি ও সরকারি প্রশিক্ষণের দাবিতে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এর আহ্বানে তৃতীয় জনসংযোগ অভিযান কর্মসূচি এদিন অনুষ্ঠিত হলো হাওড়ার বাগনানের এনবিএম অগ্রগামী ফুটবল মাঠে। বিভিন্ন জেলা থেকে বাইক র্যালি করে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে। গোটা রাজ্যের 4টি জায়গায় কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং দুর্গাপুরের সাথে সাথে হাওড়া জেলার বাগনান মুরগাবেরিয়া সংলগ্ন ফুটবল মাঠে হাওড়া জেলা সহ পার্শ্ববর্তী আরও 6টি জেলার আনুমানিক 2000 গ্রামীণ চিকিৎসক এই মাঠে সমবেত হলেন। দেশের 70% মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে গিয়ে প্রতিদিনের বঞ্চনা ও আইনি জটিলতার মাঝেও কাজ চালিয়ে যাওয়া বহু মহিলা গ্রামীণ চিকিৎসকও এই প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন। অনুগ্রহপূর্বক এই কর্মসূচিকে আরো ব্যাপক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মূল দাবিটা আমাদের দাবি, আমরা গ্রামীণ চিকিৎসক, আমরা সরকারের কাছে আমরা যাতে করে সুস্থ স্বাভাবিকভাবে সাধারণ মানুষের পরিষেবা দিতে পারি, তার জন্য আমাদের আজকের এই জনসভা। এটা আমাদের তৃতীয় জনসংযোগ। আমরা গ্রামীণ চিকিৎসক, আমরা হাওড়া জেলায় বাগনান এই মাঠেতে আমরা জনসংযোগে এসেছি। সরকার আমাদের দাবি মানুক বা না মানুক, আমরা যে গ্রামীণ চিকিৎসক এটা সাধারণ মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। আমরা চাই আমাদের এই সাধারণ মানুষকে যাতে আরো ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারি, তার জন্য আমাদের মেডিকেল স্কুল চলছে। আমরা নিজেরাই শিক্ষক, নিজেরাই ছাত্র, সেইভাবেই আমরা গ্রামীণ চিকিৎসক হিসাবে তৈরি হয়েছি। সুশীল কুমার মাঝি, হাওড়া জেলার ক্যাশিয়ার, গ্রামীণ চিকিৎসক। বিগত দিনে যে 20 সালের যে করোনা কাল গেল, সেই করোনা কালে এমবিবিএস ডক্টররা পর্দার ভেতরে বসে থেকে 500 টাকা ভিজিট, করোনা কালে যে বিপদ গেল, মহামারী গেল, সেই সময় এমবিবিএস ডক্টররা 500 টাকার ভিজিটকে 1000 টাকা করেছেন। তাদের জীবন বাঁচানোর স্বার্থে তারা পর্দার আড়ালে থেকে কাজ করেছে। কিন্তু আমরা সাধারণ গ্রামবাসীদের পরিষেবা দেওয়ার জন্য, অত্যন্ত দুস্থ গ্রামবাসীদেরকে পরিষেবা দেওয়ার জন্য প্রত্যন্ত এলাকায় আমাদের এই সামান্য গ্রামবাসীদেরকে চেষ্টা আমাদের কোনো অংশে কম ছিল না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে যেভাবে পরিষেবা দিয়েছি, এটা অন্তত মহামারী কালে, সেই মহামারীর সময় খুব জরুরি ছিল। এটা অন্তত সরকারের একবার দেখা উচিত যে গ্রাম বাংলায় কোনো এমবিবিএস ডাক্তার গিয়ে কিন্তু পরিষেবা দেয়নি। বাড়ি বাড়ি গিয়ে দুস্থ অসহায় মানুষকে আমরা আরএমপি ডক্টররাই কিন্তু পাঠিয়েছিলাম, মানুষকে পরিষেবা দিয়ে এসেছি। এবং আগামী দিনে যতদিন বাঁচবো আমাদের দ্বারাই যতটুকু সম্ভব হবে আমরা সারা পশ্চিম বাংলাটাকে এই কাজ করবো। আমাদেরকে একটুখানি সরকার যদি সহযোগিতা করেন, তাহলে আমরা এই কাজটা সরকারের পক্ষে আমরা কাজটা সম্মানের সঙ্গে করতে পারি। এই সম্মানটুকু আমাদের কিন্তু পাও না, এটা আমাদের দাবি। সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা আরএমপি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আমরা সমস্ত গ্রামীণ চিকিৎসকদের জন্য পেশার স্বীকৃতি, আমরা যে কাজ করি, আমরা সাধারণ মানুষ 70% মানুষের স্বাস্থ্যের প্রথম প্রাথমিক পরিষেবাটা দিয়ে থাকি। তাই আমাদের পেশার স্বীকৃতি এবং আমাদের কিছু ট্রেনিং, সরকারি ট্রেনিং দিয়ে যাতে আমরা আরো ভালো করে মানুষের পাশে দাঁড়াতে পারি, এই কাজগুলো করতে পারি। এবং আর তার পাশাপাশি আমরা বলি যে হসপিটালগুলো যে অরাজকতা শুরু হয়েছে, সেগুলো যাতে নির্মূল হয় তার জন্য সরকার লক্ষ্য দিক। এবং ওষুধ নিয়ে আজ কালোবাজারি সাংঘাতিক রকম ভাবে বেড়ে যাচ্ছে, এইগুলো যেন বন্ধ হয়, এই বার্তাগুলো সরকারের কাছে পৌঁছে দিতে চাই। আর সেই কারণেই আমরা এই কাজটা শুধু নিজেরা করতে পারবো না, তাই সাধারণ মানুষকে পাশে নিয়ে আমাদের এই র্যালি, সেই জন্য এই র্যালির নাম আমরা দিয়েছি জনসংযোগ র্যালি। জনতাকে পাশে নিয়ে আমরা এই কাজটা করতে চাই। আজকে আমাদের মধ্যে যারা আছেন তারা সবাই শুধু গ্রামীণ চিকিৎসক নয়, সাধারণ মানুষও আছেন। হাওড়া জেলায় আমার বাড়ি, আর আমি এই সংগঠনের আরএমপি সংগঠনের জনস্বাস্থ্য জনশিক্ষা দপ্তরের সম্পাদক। আমাদের দাবি, এটা দাবি বললে ভুল হবে, আমরা এটা দাবি না, এটা আমাদের অধিকার। আমি বলবো এটা আমাদের অধিকার, যেহেতু আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সুচিকিৎসা অল্প খরচে দিই এবং এমার্জেন্সিতে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে এটা আমাদের অধিকার যে আমাদেরকে ডাক্তার হিসাবে আমাদের স্বীকৃতি দেওয়া হোক। আমার নাম ডক্টর মতিয়ার রহমান লস্কর। আমাদের দাবি হচ্ছে সরকারি যাতে স্বীকৃতি দেওয়া হয়, সেই জন্য আমরা আজকে আন্দোলন করতেছি। আমি আমার নাম প্রিয়া চক্রবর্তী।